আসানসোল কেন্দ্রে প্রার্থী কে হবেন তা এখনো বিজেপির তরফে ঘোষণা হয়নি। প্রার্থী ঘোষণা না হলেও প্রচার ময়দানে নেমে পড়েছেন দলের কর্মীরা। মঙ্গলবার আসানসোল লোকসভা নির্বাচনকে সামনে রেখে কোর্ট মোড় এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করল বিজেপি। ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, প্রাক্তন জেলা সভাপতি দিলীপ দে, বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ দলের অন্যান্যরা। এই কার্যালয় থেকে গোটা লোকসভা নির্বাচনের কার্যকলাপ পরিচালনা হবে বলে জানান জেলা সভাপতি। বিজেপির প্রার্থী ঘোষণা না হওয়া নিয়ে তৃণমূলের কটাক্ষের জবাব দেন উপস্থিত বিজেপি নেতৃত্ব। বিরোধী যাদের কথা বলছেন তাদের বিষয়ে কোনো কথা বলছেন। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ দল এবং ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন। তো আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত কিছু হয়, সমস্ত কিছু বিচার আলোচনা করে মন্থন করার পরে সিদ্ধান্ত হয়। এখনও সিদ্ধান্ত পেন্ডিং আছে, নিশ্চয়ই সময় লাগছে। বেশ কিছু সিটে এখনও প্রার্থী হয়নি। তার মানে এইরকম না যে কোন দল সাইনবোর্ড হয়ে যাচ্ছে তারা কি বললো তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা যথাসময়ে আমাদের প্রার্থী ঘোষণা হবে। আপনারা জানেন শেষ বারে 15 দিন আগে দুর্গাপুরের প্রার্থী, বর্ধমান দুর্গাপুরের প্রার্থী মাননীয় আলী আলিয়ার নাম বেরিয়েছিল এবং উনি ওখানে জয়লাভ করেছেন। তো প্রার্থীটা ঘোষণা নিয়ে ওরা যেটা প্রচার করছে ওটা ঠিকঠাক নয়। ওরা নিজেদেরটা দেখুক, নিজেরা কতগুলো সিট লোকসভার পর তারা কোন জায়গায় থাকবে সেই বিষয়টা ওরা ভালো করে দেখুন। আমাদের প্রার্থী যথাসময়ে ঘোষণা হবে। আর আমাদের মাননীয় মোদীজি বলেই দিয়েছেন প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে, প্রত্যেকটা লোকসভাতে মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের প্রার্থী। নাম ঘোষণা করতে পারিনি নয়, নাম অলরেডি ঘোষণা করা আছে। আপনারা হয়তো মিডিয়ার বন্ধুরা জানেন অলরেডি নাম ঘোষণা করাই আছে। আর রইল বিষয়ে প্রার্থী নিয়ে ভারতীয় জনতা পার্টির তথা আমাদের আসানসোল শিল্পাঞ্চলের যে জনসাধারণ আছে তারা খুব একটা চিন্তিত নয়। কারণ এবার নির্বাচনে তৃণমূল আর সিপিএম দেওয়ালে থাকবে, মানুষের মনে এবং ব্যালট বক্সে পদ্ম থাকবে। এটা শিল্পাঞ্চলের মানুষ ঠিক করে। আসানসোল থেকে ভিকি গোপের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।